আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সব ভালো আছি। আজ আমি আপনার লগে সুন্দর একটা ব্লগ লইয়া আইছি। আশা করি আপনার কাছে ভালো লাগবো। ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবা, আর চ্যানেলও যদি নয়া হইয়া তখন সাবস্ক্রাইব করবা, আর নাটা নিয়ে দেখার চেষ্টা রাখবা। আজ আমি আপনার লগে 3 দিনের ব্লগ শেয়ার করি, আর শুক্রবার, শনিবার, রবিবার 3 দিনের মিলাইয়া আমি আপনার লগে 20 মিনিটের একটা ভিডিও শেয়ার করি। আর শুক্রবারে সকালে আমরা ভাত তরকারি রান্ধিয়া রাখি আর কি, ঘরের বাদ বাকি কাম কাজ করছি। আর ভাই গেছেন সুঙ্গার বাস আনার, ভাইয়ে সুঙ্গার বাস আনিয়া দিলেইছেন। ইনো 3 বান্ডিল বাস আনছেন। একটা বান্ডিলের মাঝে 50টা করিয়া বাস, 3 বান্ডিলে 150টা বাস। আর আমরা সকালে রান্ধিছি মসুরির ডাল আর ডিম বুনা করছি। ডিম বুনা না সরি, ডিমর ঝোল বানাইছি আর মসুরির ডাল বানাইছি। কচু শাক গতদিন তুলিয়া আনছিলাম বন্ধ থাকিয়া, ওটা সুটকি দিয়া রান্ধিছি। ও 3টা দিয়ে আমরা সকালের খাওয়া দাওয়া করিয়া ঘরের কাম কাজ সব কমপ্লিট করছি। আর আমি ফাঁক ঘরখান পালা করে নিট অ্যান্ড ক্লিন করছি। ওই যেন এখন চুঙ্গার রান্ধার একটা প্রস্তুতি আছে না, চুঙ্গা তো বারে ফুড়া হইব, কিন্তু চুঙ্গার লগর বাদ বাকি আইটেম ইটা তো ঘরও রান্ধিতাম। এর লাগে আমি কিচেনটা পুরা নিট অ্যান্ড ক্লিন করছি। ডেইলি তো ক্লিন করি, কিন্তু আজ যারা তোরা আর কি ডিপলি ক্লিন করছি, যাতে আর কি কোনো জিনিসের দৌড়জাপও পড়ে না, আর কোনো জিনিস বিশ্রী দেখায় না। সব কিছু পরিষ্কার করি আতর নাগালের মাঝে রাখছি। ভাই 10টার সময় গেছেন বাস আনা, তার লইয়া আইছেন 11:30। চুঙ্গার বাস আনছেন 3 বান্ডিল, একটা বান্ডিলের মাঝে 50টা করিয়া বাস। আর এই বাস এগুন তোর আর কি 2 বান্ডিল খালি বালি বাসর তলে দিয়ে আর কি বালি যে জায়গাত বিকিছে আর কি বাস এগুন মনে হয় সড়কের সাইডে দিয়ে বিকিছে, এর মাঝে খালি বালি আসলো মনে হয়। আর না হলে খাটিয়া টুকরাইতে সময় হয়তো বালি লাগছে। 2টা বান্ডিলের তলে দিয়ে খালি বালি, আর 1 বান্ডিল তোড়া আর কি কম বালি হইলেও আমরা আর কি 1 বান্ডিল রাখি না, 3টা বান্ডিল বেশ করে পানি দিয়ে দইয়া পরিষ্কার করমু। বারোর সাইড আর কি জাল দিয়া বালা করি আর কি দইমু, মানে পুরা বডি ওয়াশ করমু। আর বাদে ভিতরে পানি হারাইয়া বাস অগুন্তরে কুল্লি হরাইয়া ফেলাইমু, মানে ভিতরে পানি হারাইয়া গুলিয়া তোর মাঝে আর কি দরিয়া জাগড়াইয়া গুলিয়া ফেলাইমু। ও করলে আর কি বাস এগুন বেশ পরিষ্কার হইব, সুন্দর হইব। আর চুঙ্গা পড়িলে বালির কেরকের করতো না, যদি বালি একটা দানা হামাই যায় তো আর খাওয়া যাইতো না। আমরাও খাইতাম পারতাম না যে 2-1 টুকরা রাখমু। আর কুটুম বাড়ি দিতাম, একটা স্পেশাল জায়গা দিতাম, বোনের বাড়ি দিতাম করিয়া আর কি জহরিয়ার বই নইলেও আর ফুফু হইলেও বা যে কোনো কুটুম বাড়ি হইলেও একটা শখর জিনিস সবে খাইব, আকর্ষণে আর কি লইব। আর যদি খাইতে পারে না বালির জ্বালায়, ওটা লাগি আর কি বেশ করে সুন্দর করে দেওয়ার চেষ্টা রাখি। আর মানুষ যতখান হেরান হয় চুঙ্গা ফুড়াত, আমরা এর চাইতেও 3 গুণ হেরান হইছি। খালি সুন্দর হইতো চুঙ্গা, আর খাইতে বেশ মজা হইতো, সুস্বাদু হইতো, ফুটসাউলি হইতো না, বালির কেরকেরও হইতো না, বাসও হুঙ্গা হুঙ্গা করতো না, পাশ দরিয়া লইয়া যাইতে সময় আর কি হুঙ্গা হুঙ্গা করতো না, তো ফুড়িতে সময়ও সুবিধা হইতো, আমরারও সুবিধা আর কুটুমেরও সুবিধা। সব কথা মাথাত রাখি আর কি অত কষ্ট করছে। আর কলা গাছ যে সময় কাটিছন, মায়ে ওলা কষ্ট করে কলা গাছ কাটিয়া আনছন। আর এর বাদে যে কলা পাতা এগুন আনিয়া কাটিয়া দিছন যে সময়, খোলা পাত্তা এগুলো ওলা বালা করে ধুইছি। একবার শুকনা কাপড় দিয়ে আর কি সারা বালি ফেলাইছি। সড়কের সাইডের এগুলো ওলা সড়কে গাড়ি যায় না, দুল বালি ভর্তি হয়ে গেছে। পিছর সাইডে দিয়ে যেটা খোলা গাছ আছে, এটা খোলা পাত্তা ওলা দুলে ভর্তি। একবারে খোলা পাতা সবুজ কালার থাকে না, এগুলো একবারে সাদা হয়ে গেছে। পিছর সাইডে দিয়েও গাড়ি যায়, কোনো সময় মাটির গাড়ি যায়, আর কোনো সময় খেয়ারের গাড়ি, কোনো সময় ধানের গাড়ি। এর বাদে পিছর সাইডে দিয়ে যেটা আর কি চাচাইন্তর বাড়ি আছে, তারা আর কি বাড়িত মাল সামান আয় না, ইট বালি মাটি ওইটা আর কি গাড়ি যে সময় দুল বালি উঠিয়া খোলা পাতাত লাগে। খোলা পাতা সবুজ কালার থেকে সাদা হয়ে গেছে। তে পাত্তা যত আমরা বাঁচি আনি না খানি, তা সারা পাত্তাও তো সাদা হয়ে গেছে, দুল বালিয়া সড়কর পিছর সারাটা আনিয়া শুকনা একবার আর কি সুতির কাপড় দিয়ে ফুসিয়া ফেলাইছি। এর বাদে পানি দিয়া বেশ করেই পানি দিয়ে আর কি দইছি। সাহামা গোসাই গোসাই দইছি। ইসমাইলে সাহামায় অনবরত আর কি গোসাইয়া খোলা পাত্তা পরিষ্কার করছইন। আর বুবু অনবরত পানি তুলিয়া দিছইন দিঘির ফারো বইয়া। আমি বুবু ইসমাইল সাহামা 4জন ফুরা লেন্ডো বেন্ডো খালি খোলা পাত্তা দোয়াত। খোলা পাত্তা দইতে 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 মনে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা হইব খোলা পাত্তা খালি দইছি। আর বাসও ওলা দইছি। আর মা গেতা ওসল খোলা গাছ কাটিয়া নিয়ে সুন্দর করে লাইন ধরে রাখছইন। এরপরে খোলার পাত্তা কাটিয়া দিছইন, দিয়া তাইন টায়ার্ড হয়ে গেছেন, এক জায়গাত বইছইন। মানে তাইরে চুঙ্গা ফুড়িয়া তাইরে বিদায় দেওয়ার বাদে আমরা শরীরও বিষ হয়ে গেছে। শুধু খালি আমরা শরীরও বিষ হয়েছে চুঙ্গা ফুড়িয়া তা কিন্তু না, যে বা যারা আর কি যেন যার বাড়ি যারে দিবা আর কি নয়া দিলেও আর ফুন্না দিলেও চুঙ্গা ফুড়ার যেন এক ঝামেলা আর খাম থাকে, এটা শরীরও বিষ হয়ে যায়। শুধু খালি চুঙ্গা ফুড়া না, ফিটা দিলেও আছে এই ফিটার যেন একটা আয়োজন আছে। এটা যদি নয়া হয়, নয়াকেও যদি বইন রে দেন বা ফুড়ি রে দেন, তেও বলা শরীরও বিষ হয়ে যায়। একবারে শরীর লইয়া লড়া আর কি যায় না 2 দিন। শরীরের বিষে আর কি রায় খালি অনবরত ঘুমে ধরে, আর বিয়ানে উঠার বাদে সারা শরীরের বিষ উছলি যায়। আমরা
আমরা ওলা সেম হয়েছে পিঠা দেওয়ার বাদে আর সুঙ্গা দেওয়ার বাদে আমরা তো এই পিঠা 2 নম্বর বার দিলাম। আর গতবার তো আমরা নয়া দিছি একমাত্র আর কি ইফতারি যে গুণগুণ আর কি বাজার থেকে দেওয়া ওই হিসাবে অত বেশ শরীরের বিষ হয় না, অত বেশ কিতা কোনো বিষও হয় না। আর ছোট একটা টিফিন দিলা এগুতো আর কি অত ঝামেলা থাকে না, সাইড ডাবার একটা টিফিন দিলে ইলাই দিয়া শেষ হয়ে গেল। আর এগুলো গরু এমনিও তো টিফিন কত নেওয়া আনা হয়, কিন্তু ওই যে বড় রকমের আয়োজনও যেন একটা ঝামেলা থাকে না, ইটা আর কি শরীরও বিষ করে। খালি ইফতারি সময়ও বিষ ওগু থাকে না শরীরের মাঝে, আর না হইলে বাদ বাকি যেন ফিটটা সুঙ্গা এর মধ্যে আসার সময়ও থাকে না শরীরও বিষ। আসার সময়ও সেম আর কি একটা টিফিন যদি ইচ্ছা হয়ে দিলে না হইলে তো নাই। আসার সময় ওলা বাজারে জিনিস দিলেই লাই খালি টাকা লইয়া গেলাই লইলাই দিলেই লাই কত সহজে শেষ হয়ে যায়। আর ও দুইটা জিনিসে মানুষের শরীরও বিষ করে দেয়। শুধু খালি আমার ফ্যামিলির মানুষ শরীরও বিষ লইয়া ঘুরি ত্রাইলা কিচ্ছু না, যারা আর কি নয়া দিস হই না নয়া দিতরা ও তারারও সেই মোলা দশা হইব। 2 দিন লড়িতে পারতা না, কেউ 3 দিনও হইতে পারে। আমি তো খালি আপনার লগে সুঙ্গার বিষয়ে গফ করি, এর ভিতরে তো কতটা গিয়া আসছে আমি আপনার লগে গফ করছি না। শুক্রবারে তো আমরা সুঙ্গার বাস দইয়া রেডি করে লেছি, শনিবারে তো কলা পাত্তা দইছি কইলাম না 2.5 ঘন্টা লাগাইয়া। এর বাদে আমি আইয়া ভাগ গড় আবার নিট অ্যান্ড ক্লিন করছি, করিয়া যত তেল মশলা যত কিছু আছে সব টেবিলে সাজুগুজু করে রাখি দিছি। আর যে বাইরে গেছে থেকে আমরা মাংস আনি সব সময় তার কাছে ফোন করিয়া তো আমরা কইছি মাংস বাদে আমরা আনিয়া 6 কেজি মাংস দিলেইছুন, সিনার হাড্ডি 1 কেজি লইছুন, সায় আমারে খাওয়াইতা করিয়া কইছুন তাই যাই গিয়াতে পাইছি হইলে সিনার হাড্ডি 1 কেজি লইলে তো সিনার হাড্ডি মায়ে লইছুন 1 কেজি তাইরে খাওয়াইতা করিয়া, আর 5 কেজি মাংস লইছুন তাইরে দিবার লাগি আর আমরা গরু খাইবার লাগিয়া। তাইরে দেওয়ার বাদে রয়েতে আমরা খাইমু না রয়েতে না 1 কেজি আলাদা রাখছুন আর তাইরে দিবার লাগে 4 কেজি একখানো রাখছুন। তাইরে 4 কেজি দেওয়ার বাদে আমরা 1 কেজি বানাইবা, যদি লাগে তাইরে দিলেই বান না লাগে আমরা গরু খাইমু বলে অপশনও রইছে। আর সিনার হাড্ডি তাইরে নগদ রান্ধিয়া খাওয়াইমু, এর লাগে আর কি সিনার হাড্ডি মায়ে বানাইয়া দিলেইছুন। বাদে আমি ফরাস দিয়ে আর কি রান্ধিছি, আর এর ভিতরে আমি তেল মশলা ট্রের মাঝে সব কিছু সাজাইয়া টেবিলের মাঝে রাখি দিছি। আর পেঁয়াজ রসুন সব কিছু চুলা আর কি শুরু করে দিছি। আমি আপনারা লগে ডিটেলসে শুধু মাতিয়ার, কিন্তু ভিডিওর মাঝে আমি কিছু দেখাইছি না, কেন অত তাড়াহুড়ার অত খামর মাঝে আমি ভিডিও করতাম পারছি না। আর আপনারা তো জানোই বাদ বাকি কেউ ভিডিও করতে পারেন না, করলে আমি করি। আর আমি যদি কাম করি ভিডিও কেউ করতে পারে না, আর ভিডিও যদি আমি করি তে আমার দ্বারা কাম হয় না। ওটার লাগে আমি ভিডিও বন্ধ করি আইজ আমি নিজে আর কি কাম করছি। তারা খালি খড্ডা আমার দেখিয়া কষ্ট লাগে, তারা হেল্প করার লাগে আমি আর ভিডিও করছি না। হান্ডি বাসন সব কিছু আর কি আমরা জো করছি, যেটা যেটা লাগবো আর কি মনে করছি ওটা সব মাজা গোসা করিয়া আনিয়া টেবিলও সাজাইয়া রাখি দিছি। বাদে আর কি যেন যেগুলাকে ব্যবহার করবো। আর চাউল দইয়া মায় সব আর কি বাঁশ দিয়া 2 গাছের মাঝে বান দিয়া বাঁশের মাঝে বেগ দিয়া লটকাইয়া রাখি দিছেন। সব চাউল আর কি বেগর মাঝে হারাইয়া আর বড় বউল একটার মাঝে পানি দিয়া বেশ করে ধুইছেন, দইয়া বাদে বাঁশগুর মাঝে লটকাইয়া রাখি দিছেন। পানি জড়িয়ে ফুরি গেলে গরু আনবা, এর বাদে রাইত আর কি চাউল বরমু। এটা হইলো শনিবারের আর কি অংশ, রাইত চাউল বরমু আর দিনও আমরা অন্যান্য কাম কাজ করি আর মানে মশলা উসলা হান্ডি গটি ঠিক করি। আর আমি আপনার লগে মাতিয়ার আর এই ধান মারা ও ট্রেক্টরের আওয়াজ শুনতা পারদানি, কিন্তু কিছু মনে করবা না, তোরা কষ্ট করে শুনি লইবা। হাঞ্জা বাদে থাকি আমরা আর কি তরকারি রান্না শুরু করমু, মানে গরুর মাংস বুনা করমু। আর সকাল সকাল আমি গিয়া চিকেন লইয়া আইছি, আর চিকেন আনছি 9 কেজি। আমি আর ইসমাইলে গিয়া বাইরে আর কি ফার্ম থাকিয়া চিকেন আনছি 9 কেজি। আর এখন জব করাইয়া আর কি রাখি দিছি। এখন মা আর কি গরম পানি দিয়ে একটা একটা করে আর কি চলিয়া নিয়ে বাদে কাটিং উটিং করবা। তাই আর কি কাটিং করিয়া দইয়া দিলেই দে, মানে তাই কাটিং করে দিলে এবার বুবে সব দইয়া রেডি করি আমারে দিবা। আমি সুন্দর করে গুছাইয়া রাখমু। আর হাঞ্জা বাদে থাকি মেরিনেট করমু, একবার ফ্রাই হইব বুনা হইবলা করি আর কি রান্না সব কমপ্লিট করি লাইমু। আর হাঞ্জা বাদে সায়মায়ও নাইকল কুড়াইয়া দিব, কোনো কিছু রাখতাম না আর কি রাইত কুল লাগিয়া, মানে আগামী দিন সকালের লাগিয়া সব রাইত কমপ্লিট করি লাইমু। আগামী দিন খালি চুঙ্গা ফুড়িমু আর ডিম বয়েল করমু, আর বাদ বাকি সব আস্তে আস্তে প্যাকিং করা শুরু হয়ে যাব। আর শুধু খালি ওকুন নিয়ে আমরারও তো খাওয়া দাওয়া আছে না নিতে, আগামী দিন আমরা খাওয়া দাওয়া রান্দা রান্দিরও আছে, বা রান্দা তরকারি হইলে গরম করারও তো একটা বিষয় আছে। আমরারও তো ব্যক্তিগত কিছু কাম কাজ রইব, তখন মতে অত বেশ কিছু ঝামেলা রাখতাম না। শুধুমাত্র চুঙ্গা ফুড়িবা সকালে আর ডিম বয়েল করমু, আর বাদ বাকি খালি প্যাকিং করার পালা, মানে আর কি টিফিনও টাই দেওয়ার পালা। টিফিন তো আমরা আর কি দইয়া মাজিয়া গুছিয়া রেডি করে রাখি দিছে, খালি দিতাম প্যাক করিয়া। যাই হোক আপনারা লগে থাকুন, দেখুন আর এনজয় করুন।
হাঞ্জাবালা আমি রান্দা বাড়া এক সাইড করিয়া সবর আগে চা বানাইছি, চা বানাইয়া সবরে খাওয়াইছি, আমি নিজেও খাইছি। আর 7টার থেকে তারা চুঙ্গা বড়া শুরু করে দিছেন, মানে চাউল বড়া শুরু করছেন, খালি চুঙ্গা বড়া কইয়ার সরি চাউল বড়া শুরু করছেন। খাঞ্চি একটা দিয়া দুইটা খাঞ্চি বার করি আর কি ব্যবহার করডা, সাহেমায় একটা ব্যবহার করে আর একটা মায় অনবরত আর কি খাঞ্চি দিয়া খোলা পাত্তা সমান করে খাটিয়া চুঙ্গার বাসর ভিতরে বড্ডা, মানে চুঙ্গার ভিতরে বড্ডা। এর বাদে আর কি চাউল বরবা ইসমাইলে সাহেমায় মায় বুবে 4 জনে মিলিয়া খোলা পাত্তা হারানির থেকে শুরু করে। ইসমাইলে খালি খোলা পাত্তা হারাইছে না, তারা 3 জনে খোলা পাত্তাও হারাইছেন, চাউলও বরছেন। আর ইসমাইলে শুধুমাত্র খালি চাউল বরছে, 4 জনে কন্টিনিউ করছেন করিয়া 10:30 পর্যন্ত চুঙ্গার চাউল বর আর কি কমপ্লিট করছেন। আর আমি রাত 1টা পর্যন্ত রান দিয়া বুবে আমার লগে সঙ্গ দিছেন, তারা 10:30 পর্যন্ত করিয়া এর বাদে বিছনা উস্তা ঠিক করিয়া হুতিছেন। আর আমি আর বুবে রাত 1টা পর্যন্ত ফাঁকগড়ের যত রান্দা বাড়া আসলো, চিকেন বুনা করা, বিফ বুনা করা বা নারিকেল আর কি ফ্রাই করা, সমস্ত কিছু কমপ্লিট করছি রাত 1টা পর্যন্ত। এর বাদে রাত 1টাত আমি ফাঁকগড় বালা করে হুরিয়া পরিষ্কার করছি। আর শুধুমাত্র ডিম বয়েল করা আর চুঙ্গা ফুড়া বাকি রয়েছে, বাদ বাকি সারা কমপ্লিট অতখান পর্যন্ত করছি রাত 1টা পর্যন্ত। চুঙ্গার চাউল বরিয়া পানি দিয়া সব সারিবদ্ধভাবে ওয়ালর দ্বারে দিয়ে সাজাইয়া রাখি দিছইন। চুঙ্গা ভরার সময় আমি লাগাতার 2-3 বার চা দিছি। চা খাইলে কিতা হইলো, ভাত তো খাইতে রাইত বাদে চুঙ্গা ভরা আর কি, মানে চুঙ্গার চাউল ভরা কমপ্লিট করি আর বাদে খাওয়া দাওয়া করছই। আর চা ঘন ঘন দিছি, কই চা শরীর গরম হইব, এক তো এক জায়গার মাঝে বই রয়েছে না, আরো তো বাকি ঠান্ডার দিন, ওটা লাগে আমি ঘন ঘন চা দিছি নিয়া। কোনো সময় দিছি বুজিয়া দিয়া, কোনো সময় দিছি আর কি বিস্কুট দিয়া, আবার কোনো সময় খালি চা দিছি, মানে সব সময় গুঁড়া দুধ দিয়েও চা দিছি, কিন্তু কোনো সময় খালিও দিলাইছি। তো হলে চাটা খাইয়া চোখ চাঙ্কা করিয়া চাউল ভরা কমপ্লিট করিয়া এর বাদে মুখ হাত পাও দইয়া ইয়া ভাত খাইয়া আর খাইতে খাইতে এটা 11:30 হয়ে গেছে। এর বাদে আর কি বিছনা উছনা করিয়া হুতিছইন। আর চুঙ্গা যত সময় চাউল বরছইন না, বিছনা করছইন না, বারে বইয়া সব কিছু করিয়া শেষ করিয়া মুখ হাত পাও দইয়া খাওয়া দাওয়া করিয়ার বাদে বিছনা করিয়া হুতি রইছইন। 11:30 12:30 হইব, অতখান পর্যন্ত আসলা তারা। আর বাদ বাকি যে তোলা সময় 1টা পর্যন্ত আর কি লগে বুবু আসলা। আমরা আর কি 2 বইনে ফাঁকগড়া কাম কাজ করিয়া 1টা পর্যন্ত করছি, হইয়া এর বাদে হুতিছি। বাদর দিন খালি সকালে আগুইয়া উঠে ফ্রেশ ট্রেশ হইয়া চুঙ্গা ফুড়িছইন। আর আমি ডিম বয়েল করছি। এই বাজুর অংশ হইল রবিবারও সকালের অংশ। রবিবারে ঘুম থাকি আগুইয়া উঠিয়া ফ্রেশ ট্রেশ হইয়া চুঙ্গার বাসর যে মুখ মারা লাগে না, ওটা আর কেউ খোলা পাত্তার হুক না মোরা যেন যেতা পাত্তা ওটা দিয়ে মুখ মারডা টাইট করিয়া মায়ে খালি অনবরত মুখ মারডা। আর সায়মায় খালি অনবরত আর কি সব চুঙ্গার বাসও আর কি পানি দিয়া বালা করে মুখ ওগুন মারি আর উঠানো নিয়ে সারিবদ্ধভাবে সাজাইয়া এর বাদে ফুড়া স্টার্ট করে দিবা। আর কিছু পানি আনা লাগে, খাইবার পানি, কলর পানি ওটা আনা বাকি আসলো। 2 কলস কি আমি আর বুবে লইয়া আইছি। আইয়া আমি চাটা সবরে খাওয়াইছি, খাওয়াইয়া আমি নিজেও খাইয়া ফাঁকগড় রাস্তাখান পরিষ্কার করছি। আবার দায়িত্ব করিয়া রাখছি, কিন্তু সকালে আরো একবার না করলে না কেলা কিতকিত করে না, তাই আমি করিয়া বাদ বাকি আর কি সব গরম করা শুরু করছি। সব গরম করিয়া আর টিফিন বক্সও আমি আস্তে আস্তে হারাইলাম। আর এটা আমি গরম করতে করতে না সময় যাইব গিয়া, দিনও বাড়তি না, শীতর দিন এটা গরম করমু এক সাইডে দিয়া। আমরা আর কি গ্যাসের মাঝে একটা সমস্যাও আছে, গ্যাসের চুলাত এক সাইডের আর কি চুলাই জ্বলে না, এক সাইডের চুলা বালা আছে গুবাই রান্ধি। তে আমি আর কি তাইর ওটা গরম করিয়া সব রাখার বাদে আমরা আর কি ভাত রান্ধিমু। আর তরকারি আছে ফরাস ডাইল আর কি মাংস দিয়ে রান্ধিছি গতদিন, খাওয়া গেছে না, এটা সারা রয়েছে, ওটা গরম করিয়া রাখমু। আর চিকেনও আছে বুনা করা, ফরাস ডাইল তরকারি আছে গরুর মাংস দিয়ে রান্ধা। আর আমরা বালাদা চিকেন বুনা করছি, ওটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করমু। আগে তাই রকম গরম করিয়া শেষ করিলে এর বাদে আমরা রান্ধা রান্ধিমু। আমরা তরকারি গরম করমু আর ভাত রান্ধিমু আর খাওয়া দাওয়া করিলাইমু। আর তাই যাইতো বিকালে 3টার সময় গাড়ি মাতিয়া রাখা আছে, 3টার সময় বাইয়ে লইয়া আইবা। এর বাদে আর কি তাই বিদায় হয়ে যাব। চুঙ্গা ফুড়িয়া বাক্কা আর কি হইয়া হারছে। ইনোর মাঝে বুবে আনিয়া আমার 2 পিস দিয়া কইছেন দেখতো কিলা হইছে। বাদে আমি আর কি চাইয়া দেখছি কোনো ফুট চাউলিও হইছে না, ফেড়া হইছে না, একদম পারফেক্ট হইছে, জোর জোড়া চুঙ্গা হইছে। আমি ফুলার চাউল দইয়া রেডি করি আর বুবে আনিয়া দিছন। বাদে আমি কইছে খাইমু, আচ্ছা তোরা খাইয়া আর কি চাইয়া তানে কইছে পারফেক্ট হইছে, কোনো আর কি টেনশন নাই, সব কিছু সুন্দর মতে ওর, খালি বানাও গিয়া আর আনো গরো সব কিছু ফুড়িয়া বুবু সাইমা মা 3 জনে মিলিয়া তারা ফুড়িয়া গরো আনিয়া হারাইছই। আর আমি ওই যেন ফাঁক গরো হামাইছিলাম, ফাঁক গরো আছি। আমি ফুলার চাউল দইয়া রেডি করি রাখি। আর ফুলাও আমি বানাইতাম না, মায়ে বানাইবা, মারা তোর ফুলাও বেশ মজা হয়, তাইন বানাইবা ফুলাও। আর আমি বাদ বাকি সব রান্না শেষ করে লাইছি, টিফিনও ভরি লাইছি। আর এখন গরো আনিয়া চুঙ্গা হারাইবা আর এর ভিতরে আমরা খাওয়া দাওয়া করমু। আর বাদে আর কি চুঙ্গা কার্টনও ভরিলে বা কার্টন 2টা আনছি, 2টা কার্টন আর কি বেশ, একটা ছোট সাইজর আর একটা বেশ বড় সাইজর। তা আমরা আর কি চাই এর মিডিয়াম সাইজর কার্টন হয়তো ইসমাইলে গিয়া 2টা কার্টন লইয়া আইব। এর বাদে আর কি একটা একটা করে আর কি চুঙ্গা ভরা শুরু করবা। মায় বইয়া চুঙ্গা এখন খাটি দেরি আর মায় খালি কার্টনও বড্ডা আর বুবে বাস থেকে ফারিয়া দিতরা ওলা করি আর কি আমরা কার্টনও চুঙ্গা ভরিয়ার চুঙ্গা ভরা শেষ হওয়ার বাদে এর বাদে খাইনের ভিতরে আমি গরম করছি 2-3 বার, কিন্তু কেউ খাইছই না। আর চুঙ্গা ভরা ভরি
এটা একবারে কমপ্লিট করছেন দিনও 11টার সময়। সব কিছু টিফিন ও কার্টন ও সমস্ত কিছু হারানি শেষ হয়ে গেছে 11টার সময়। 12টায় 1টা 2টা তাই এমনি বইছে গফ করছে। আর 3টার সময় গাড়ি আইছে এর বাদে গেছে। ওই যে যেগু কার্টন দেখরা তাই ইসমাইলে 2টা গিয়েও সেম মাফর কার্টন আনছে। একটার মাঝে ফল নিব আর একটার মাঝে চুঙ্গা নিব। বাজে তাই আর কি কইছে নাই বড় কার্টন এগো তার ফল দিও না, আমার কাছে আর একটা সুন্দর কার্টন আছে ওগুত ফল নিমু। ফলের মাঝে শুধুমাত্র কমলা নিছে, এক কার্টনের মাঝে কমলা নিছে আর একগুর মাঝে আর কি চুঙ্গা নিছে। তো ফলের কার্টন ওগো তুলা আর কি সাইজে ছোট আছে। সেম কার্টন 2টা আনছে আর কি। চুঙ্গা যেটা কার্টন দিছি যেন তা 2টা আনছে, কিন্তু তাই ইলে একগু নিছে না আর কি। কইছে তোরা ছোট সাইজের ওগো ইলে আর কি ফল নিতে সুন্দর হইব। বাদে আর কি ওগুর মাঝে ফল নিছে। আর যেদিন তাই আসলো আইতে সময় বাইয়ে আনছই না কমলা, ইতা রইছে আমরা খাইতাম পারছি না। একটার বাদে একটা খানি আইও আর খাওয়া যায় না। একটা কামর ব্যস্ততায় আর একটা উন্দা খাওয়া যায় না। এখন তাই যাইবা সময় কইলাম কত মাংস চুঙ্গা কতটা খাইছত গ্যাসের প্রবলেম হইতে পারে। ওটা কমলা দিয়ে আমি সব শরবত বানাইয়া খাওয়াইছি। আর তাই কইছে কমলা দিয়া তুমি শরবত বানাও আর আমি লেম্বু দিয়া বানাই, মোটা হইলে আর কি গ্যাসের কোনো প্রবলেম রইতো না। আর কি একগু রইছিল তাইর বাটর ওগু আর কি বার করছে, বার করিয়া খাইছে। আর এগু ফ্রিজ ছাড়া রাখছে তো আর এগু কিরিয়া এগুনার বাঁকা কদিন হয়ে গেছে, ঠেঙ্গা হয়ে গেছে, একবারে মুখো দেওয়া যান না। বাদে লেম্বু শরবত আর কমলা শরবত ওটা খাইছে। আর কিরা এগু জারি মুড়ি সবে খামো লাগাইছেন ঠেকার জিনিস করিয়া না হইলে এগু ঠেঙ্গা না খাওয়াটাও বালা। আসলে ওকে যে জিনিস খামো না লাগানিও বালা। বাদে ওটা খাইয়া আর খাওয়া দাওয়াও করি লাইছি। শরবত খাওয়া শেষ। চাটাও বানাইছি আমি, বানাইয়া তাইরে খাওয়াইছি, সবে খাইছি। আর মায়ের আর কি পোলাও বানানি কমপ্লিট করি লাইছন। টিফিন ভরিয়া ডেকোরেশন করি লাইছন কাজু বাদাম আর কিসমিস দিয়া। আর তাই ট্রলি তারকে কাপড় চোপড় যে তারকে ভিজা আসলো তা প্লাস্টিকের মাঝে ভরিয়া ট্রলির মাঝে হারাই লাইছে। পুরা রেডি, এখন গাড়ি আইতো আর বিদায় হইতো। এখন ফোনে 3টা বাজে আর আমি বারান্দার মাঝে আনিয়া তার ট্রলি টিফিন আর কার্টন কুটন সব কিছু রাখি দিছি। এখন ভাই আইতরা গাড়ি লইয়া আইবা আর বাদে বারান্দার থেকে সোজা নিয়া গাড়ি তার আইবা, এর বাদে বিদায় হয়ে যাইব। জানি না কোন দিন আইব, হয়তো 1 মাস বাদে আইব আর না হইলে হয়তো 1.5 মাস বাদে আইব। রোজার আগে তো শিওর একবার আইব। আর 1 মাস বাদে বা সরাসরি দেখা দেখি হইব, গপসপ হইব। আর না হইলে তো ফোনে অডিও কল ভিডিও কল করি মাথা ও ঠিক, কিন্তু শান্তি লাগে না জেলা সরাসরি বইয়া গপ করা যায়। আসলে এক সপ্তাহ থাকে তো সরাসরি বইয়া কোনো এক জায়গাত বইয়া গপ করা হইছেও না। সব সময় খাম কাজের মাঝে দিয়ে গপ করিয়া আর কি গেছে গিয়া। মাত্র 1 সপ্তাহ রইছে। এক রবিবারে আইছে আর এক রবিবারে গেছে গিয়া, অর্থাৎ রবি 8 দিন হইছে, রইছে মাত্র 7 দিন। ইনো বইয়া আমরা সবে আসা করি। আর তাইরে কইয়া তুই নত গুর মালিক আইতে আইসস মাত্র ট্রলি একটা লইয়া যাইতে যারে অত গাইড বুসকা লইয়া। তাই কইছে ও টিফিন দরিয়া করি ইতা সারা ইতা সবর মালিক আমি, কইয়া ওটা লইয়া আসা করি। আর এর বাদে ভাই আইসন। এখন তাই আর কি বিদায় হয়ে যাইব গিয়া আর আইব 1 মাস হয়তো 1.5 মাস বাদে। আজকের ভিডিও আপনার কাছে কিলা লাগছে যদি ভালো লাগে আমার কমেন্ট করে জানাইবা। আর যদি ভুল ত্রুটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবা। তাইরে লইয়া যাইত্রা আমার ভাইয়ে ইসমাইলে আর সাসার গরুর বনি জামাই একজনেও, তারা 3 জনে লইয়া যাইত্রা গিয়া বইয়া চা শরবত খাইয়া আইবা। আর যে ভাইয়ে গাড়ি লইয়া যাইত্রা তান এক জায়গা তার কি বিয়ার দাওয়াত আছে দামদর বাড়ি, তার কি গাড়ি লইয়া যাইতা মানে বরযাত্রীর লগে আর কি গাড়ি ওখান লইয়া যাইতা। এর লাগে আর কি তারা উড়া করিয়া আইবা। আর যাইত্রাও বিকাল টাইমে খাওয়া দাওয়াও করতা না, এমনি আর কি চা শরবত খাইয়া আইবা। বিদায়ের মুহূর্ত আসলেও দুঃখর আর কষ্টর থাকে। যত আশা কোনো না কেন বিদায়ের ঠিক মুহূর্ত তারকে চৌকর পানি দরিয়া রাখা যায় না। তাই গাড়িত বইয়া খালি কান্দের আর আমরার চৌকো খালি পানি টলমল করের। আমি আর ভিডিও তাকে বক করিয়া না অন্য পর্যন্ত আর কি বক কাটাইলে। আর আজকের ভিডিও তখন পর্যন্ত রইল। ভিডিওর অংশ আছে আপনারা দেখতে পারবা, কিন্তু আমি ভিডিওর বক শেষ করিলাই। আর আইজন্য তাকে বিদায় লইলাই। আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।